وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় বান্দারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, নিক্ষিপ্ত হওয়ার পরে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওরে বান্দারা শোনো, আজ থেকে তোমরা জাহান্নামের আগুনের স্বাদ গ্রহণ করো। কোন জাহান্নামের আগুনের স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে? যেই জাহান্নামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। হাশরের ময়দানে মানুষ যখন বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে যাবে, একটা দল থাকবে যেই দলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবে, ও ফেরেশতারা শোনো, এই একটা দল হলো যারা আল্লাহর সাথে কুফরি করেছে এবং আল্লাহর সাথে শিরক করেছে। যেই বান্দাগণ শিরক এবং কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেবে, ফেরেশতারা শোনো, এই সকল বান্দাদের সাথে আমার কোনো কথা নেই, আজকে তাদের সাথে আমার কোনো কথা হবে না। এদেরকে তোমরা বিনা হিসাবে, বিনা দরখাস্তে, বিনা প্রশ্নে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটার সাথে কোনো কথা বলবেন না। যেই বান্দাগুলা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সাথে শিরক করত এবং কুফরি করত, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করত, কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতকে অস্বীকার করত, আল্লাহ তাআলার বিধানাবলীকে অস্বীকার করত, এই সকল বান্দাদের সাথে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলবেন না। শুধু ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, কুফর এবং শিরকের গুনাহকারী যে সকল বান্দাগুলো রয়েছে তাদের কোনো হিসাব কিতাব হবে না। আমি আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবো না, তোমাদেরও কোনো কথা নাই, এদেরকে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা দল হাশরের ময়দানের মধ্যে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দলটা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। ওই দলটা হলো যারা হাশরের ময়দানের মধ্যে ডান হাতে আমলনামা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবে, এই বান্দারা যারা আজকে হাশরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে গো, দুনিয়ার জমিনের মধ্যে যাদের ছোট ছোট গুনাহ হয়েছে, গুনাহ হওয়ার সাথে সাথেই আমার নিকট শেষ রাত্রে ওঠে এবং নামাজ আদায় করে, অথবা যেই সময় গুনাহটা হয়েছে সাথে সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সকল বান্দাগণ ইস্তেগফার করে কান্নাকাটি করে আবার মাফ চেয়েছে। ওরে ফেরেশতারা শোনো, যদিও এই সকল বান্দারা সঠিকভাবে নামাজ মনের মধ্যে ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিকভাবে অনেক সময় নামাজ আদায় করতে পারে নাই, মনের মধ্যে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় রমজানের রোজা আদায় করতে পারে নাই, কিন্তু রমজানের রোজা ফরজ রোজা আদায় করার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে তো আবার তা কাজা করে আদায় করে নিয়েছে। ও ফেরেশতারা শুনো, যেই সকল বান্দাগুলা ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করে নাই, যদিও আবার অনিচ্ছাকৃত গুনাহ হয়ে গেছে, ভুল বোঝার সাথে সাথেই আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইস্তেগফার করে দোয়া করেছে। ও ফেরেশতারা শুনো, আজকে আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, ওই সকল বান্দাদের ডান হাতের মধ্যে আমলনামাটা দিয়ে দাও, ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানের মধ্যে তিনটা দলের
একটা দলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথাই বলবে না। যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে অস্বীকার করত, আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহ তাআলার বিধানাবলীকে অস্বীকার করত, কোরআনুল কারীমকে অস্বীকার করত, নবী রাসূলদেরকে অস্বীকার করত, এই সকল বান্দাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাশরের ময়দানে কোনো কথা হবে না। তাদের উপর আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত অবস্থায় ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন যে এদেরকে আগেই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। দুইটা দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দলকে জান্নাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে ধরাইয়ে দিয়ে ওই সকল বান্দাদেরকে সসম্মানের মধ্যে জান্নাতের মধ্যে সসম্মানের সহিত জান্নাতের মধ্যে পৌঁছে দেবেন। আরেকটা দল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই দলটার মধ্যেই এই দলটার সাথে আমার বোঝাপড়া হবে, এই দলটারই হিসাব কিতাব হবে। এটা কেউ যদি হিসাব কিতাবের মধ্যে পাল্লা বাড়ি হয়ে যায়, আমলের পাল্লা বাড়ি হয়ে যায়, ভালো আমলের পাল্লা যদি ভালো হয়ে যায় তাহলে সে জান্নাতের মধ্যে যাবে, আর যদি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে হিসাব কিতাব শুরু করে দেবেন। হিসাব কিতাব শুরু করার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব পর্যন্ত কিছু বান্দা জান্নাতের মধ্যে হিসাব কিতাব করে সামান্য কিছু বদ আমল থেকে সামান্য কিছু নেক আমল বেশি হবে, এরা জান্নাতের মধ্যে চলে যাবে। তারপর কিছু বান্দা হাশরের ময়দানের মধ্যে থেকে যাবে, যাদের বদ আমলের পাল্লাগুলা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবে, ও ফেরেশতারা শোনো, কি পরিমাণ বদ আমল তাদের বেশি হয়েছে, এই পরিমাণ সাজা খেটে তারপর জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্দিষ্ট পরিমাণ, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 500 বছর, কারো 1000 বছর, এইরকমভাবে দুনিয়ার জমিনের মধ্যে যেমন অন্যায় উপলক্ষে এক এক অন্যায়ের এক এক সাজা আদালত দিয়ে দেয়, যে কারো 2 বছর, কারো 1 মাস, কারো 5 মাস, কারো 10 মাস, কারো যাবজ্জীবন, এইভাবে যেমন দুনিয়ার আদালতের মধ্যে সাজা দেওয়া হয়, হাশরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল উম্মতের মধ্যে গুনাহ রয়েছে, সবর রয়েছে, এই সকল বান্দাদেরকে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ গুনাহের জন্য শাস্তি আদায় করার পর, শাস্তি দেওয়ার পর তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে যাদের গুনাহ ভারী হয়ে গেছে আমল নামায়, তাদেরকে ফেরেশতাদেরকে নির্দেশ দেবে, এই সকল বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন ওই সকল বান্দাদেরকে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যেতে থাকবে, তখন জাহান্নাম থেকে একদল ফেরেশতা জাহান্নাম থেকে লোহার শিকল এবং বেরি নিয়ে দৌড়ে ওই জাহান্নামীদের লোকদের নিকট দৌড়ে আসবে। দৌড়ে আসার পর আগুনের বেরি গলার মধ্যে প্রবেশ করিয়ে দেবে, বলেন নাউজুবিল্লাহ। আগুনের বেরি গলার মধ্যে পরিয়ে দেবে এবং শিকল দিয়া তাদেরকে বেঁধে ফেলবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবে, ও ফেরেশতারা শোনো, এই সকল বান্দাদের তো বদ আমল, এরা তো আমল গুনাহের আমল নামা তাদের বাড়ি, তাদেরকে আমল নামাগুলো সরাসরি তাদের হাতে দেওয়া হবে না, বাম মাত্রা বুকের মধ্যে ছিদ্র করে পিছনের দিক দিয়ে ঘুরাইয়ে তারপর পিছনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে আমল নামাটা দিয়ে দিবেন, বদ আমলগুলা দিয়ে দিবেন। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ওগো মাবুদ, এদের তো বুক দিয়ে হাতটা ঢুকিয়ে পিছনের দিক দিয়ে বের করে দিলাম, আমল নামাও বাম হাতের মধ্যে দিলাম, কিভাবে এরা আমল নামাগুলা আদায় করবে, কিভাবে এরা আমল নামাগুলা পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হয়ে বলবে, ও ফেরেশতারা শোনো, এদের গাড়টা এমনভাবে ধরে মটকে পিছনের দিকে ঘুরাইয়া দাও, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্রোধান্বিত রাগান্বিত হয়ে বলবে, তাদের মাথাটার মধ্যে ধরে এমনভাবে মুচড়াইয়া মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া দাও। আচ্ছা বলুন তো, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সম্ভব না? যখন বান্দাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে গো, জাহান্নামে প্রবেশ করানোর ওই সময়
জাহান্নামের প্রধান, জাহান্নামের দ্বাররক্ষী প্রধান ফেরেশতার নাম মালেক। মালেক ফেরেশতা যখন তাদেরকে দেখবে কিছু লোকের গলার মধ্যে আগুনের বেরি পরানো, আবার কিছু মানুষের গলার মধ্যে আগুনের বেরি নাই। যে সকল বান্দাদের গলার মধ্যে বেরি থাকবে না, ওই সকল বান্দারাই হলো আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। যদিও হাসরের ময়দানে গুনাহগার হয়েও যায়, গুনাহের আমলনামাও যদিও বাড়িও হয়ে যায়, তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে তার উম্মতের আগুনের বেরিগলা কি করা হবে না, পরানো হবে না। কিন্তু অন্যান্য নবীর যত উম্মত রয়েছে, প্রত্যেকটা নবীর উম্মতের গলার মধ্যে বেরি পরিয়ে দিয়ে তাদের চেহারাটা একবারে কালো কুচকুচে হয়ে যাবে। শুধু তাই নয়, চক্ষুগুলা নীল বর্ণের আকৃতির মতো হয়ে যাবে। চক্ষুগুলা মনে হবে যে যে দেহ থেকে, চেহারা থেকে চক্ষুগুলা যেন বের হয়ে আসতেছে। ফেরেশতা মালেক ফেরেশতা জিজ্ঞাসা করবে, অন্যান্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ওরে ফেরেশতারা, তোমরা তো এখানে অনেকগুলা মানুষ নিয়ে এসেছো জাহান্নামী, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কিন্তু কারো গলায় বেরি আছে, কারো গলায় বেরি নাই, আর কারণ কি? অন্যান্য ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও মালিক ফেরেশতা শোনেন, যেই সকল বান্দাদের গলার মধ্যে বেরি নাই, এটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মালিক ফেরেশতা, দোজখের দ্বাররক্ষী মালিক দারোগা তাদেরকে বলবে, ও বান্দারা, আজকে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তোমাদেরকে জাহান্নামের নিকটে নিয়ে আসা হয়েছে। বলতো, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? এই সময় জাহান্নাম এই সকল জাহান্নামী ব্যক্তিদেরকে দেখে হুঙ্কার দিতে থাকবে, গর্জন দিতে থাকবে। পবিত্র কুরআনুল কারীমে সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফীহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম যখন ক্রোধান্বিত অবস্থায় থাকবে, যেমন জাহান্নামকে দেখে মনে হবে এরকম, যে সকল বান্দারা গুনাহগার তাদেরকে জাহান্নাম এখনই গিলে খাবে। এই ক্রোধান্বিত অবস্থায় জাহান্নাম যখন এত ক্রোধান্বিত থাকবে, তখন মালিক দারোগা তাদেরকে জিজ্ঞাসা করবে, আরে বান্দারা শোনো, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট কি দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাণী তোমাদের নিকট পৌঁছে দেওয়া হয় নাই? তোমাদের নিকট এসে কুরআনুল কারীমের কোনো বিধিবিধান তোমাদেরকে কি পড়ে শোনানো হয় নাই? কোনটা হালাল কোনটা হারাম তোমাদেরকে কি কোনো বোঝানো হয় নাই? কোন কাজগুলা ফরজ কোনগুলা ওয়াজিব এইগুলা কি বোঝানো হয় নাই? শরীয়তকে তোমাদেরকে বোঝানো হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে তোমাদেরকে দেখানো হয় নাই? জান্নাতের বর্ণনা কি তোমাদেরকে দেখানো হয় দেওয়া হয় নাই? জাহান্নামের আযাবের কথা কি তোমাদেরকে বলা হয় নাই? ও বান্দারা, ওই জাহাজকে যেই জাহান্নামের মধ্যে তোমরা নিক্ষিপ্ত হবে, এই জাহান্নামের ধারণা কি তোমাদেরকে কেউই তোমাদেরকে দেয় নাই? কিরকম জাহান্নাম? ওই সময় এই মালিক দারোগা ওই জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পূর্বে বলবে, ও বান্দারা শোনো, তোমাদের নিকট যদি কোনো সতর্ককারী এসে থাকে, অবশ্যই তোমাদেরকে তো জাহান্নামের বর্ণনা দিয়েছে। কি রকম জাহান্নাম? যেই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে
1000 বছর 1000 বছর তাপ দিয়ে ইহার আগুনকে এমন করেছে যে এই আগুনটা একবারে লাল বর্ণ আর আকর ধারণ করে দিয়েছে, টকটকে লাল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পরে এর আগুনটা একবারে লাল টকটকা হয়ে গেছে, একবারে লাল হয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে আরো 1000 বছর জ্বলার নির্দেশ দিলেন। এবার জাহান্নাম আরো 1000 বছর জ্বললো। আরো 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা একবারে সাদা দবদবা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন জাহান্নামের আগুন আরো 1000 বছর, মোট 2000 বছর জ্বলার পরে জাহান্নামের আগুন একবারে সাদা দবদবে হয়ে গেছে। এবার জাহান্নামে নির্দেশ দিলেন, ওরে জাহান্নাম তুমি আরো 1000 বছর জ্বলো। আরো 1000 বছর জ্বলার পর জাহান্নামের আগুন একবারে কালো কুচকুচে অমাবস্যার রাত্রির মতো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মালিক দারোগা আফসোস করতে 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 বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ওরে বান্দারা, এই রকমভাবে তোমাদের নিকট কি কেউ জাহান্নামের কথা বর্ণনা করে নাই? যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়ে লাল করলো, যেই জাহান্নামকে আরো 1000 বছর জ্বালিয়ে সাদা করলো, যেই জাহান্নামকে আরো 1000 বছর জ্বালিয়ে অমাবস্যার রাত্রির মতো অন্ধকার করে ফেললো। জাহান্নামের দারোগা ওই দিন কেঁদে কেঁদে আফসোসের সহিত তাদেরকে বান্দাদেরকে বলবে, হায় রে আফসোস, তোমরা যদি ওই দুনিয়ার জমিনে তোমাদের সতর্ককারীর কথা শুনতে, তাহলে তো তোমাদের এই বিষাক্ত জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইতে হতো না। এবার জাহান্নামের দারোগা মালিকের আফসোস করলেও তো কোনো লাভ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এই সকল বান্দাদেরকে তাদের আযাব কাটার পর জান্নাতের মধ্যে দেওয়া হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতেই হবে, অবশ্যই। এবার মালিক দারোগা অন্য জাহান্নামী ফেরেশতাদেরকে নির্দেশ দেবে, ওরে ফেরেশতারা, এদেরকে এখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, এদেরকে এখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই যখন নিক্ষেপ করার জন্য ফেরেশতারা আবার রওনা দিবে তাদেরকে নিয়ে, তখন মালিক দারোগার নিকট বান্দারা, গুনাহগার বান্দারা একটু দরখাস্ত করবে, আরে মালিক দারোগা, তুমি তো জাহান্নামের প্রধান ফেরেশতা, তোমার নিকট একটা করজোড়ে আবেদন, আমাদেরকে কিছু মুহূর্ত দাও, আমরা একটু কান্না করি, হালকা একটু সময় দাও, আমাদেরকে একটু কান্না করি, আমরা একটু আহাজারি করব, মনের দুঃখটা একটু দূর হওয়ার চেষ্টা করব। আচ্ছা বলুন তো, ওই সময় কান্না করলে কি মনের দুঃখ দূর হবে না আরো বাড়বে? দূর হওয়ার কোনো রাস্তা নাই। জাহান্নামের দারোগা সামান্য একটু সময় তাদেরকে দেবে, বলবে আচ্ছা তোমরা কান্না করে নাও। গুনাহগার বান্দাগুলো কান্না করতে থাকবে। কিছু সময় কান্না করার পরে তাদের চোখে পানিগুলা শুকিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে, আর আফসোস করতে থাকবে। এই সময় জাহান্নামের দারোগা বলবে, এখন তো তোমাদের কান্নার শেষ সময় শেষ হয়েছে, এবার তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার যখন ফেরেশতারা যখন গুনাহগার বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য একবারে জাহান্নামের মুখবর্তী নিকটে নিয়ে যাবে, তখন ওই গুনাহগার বান্দাদের মুখ দিয়ে উচ্চারিত হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন গুনাহগার বান্দাদের মুখ দিয়ে এই কালিমাটা উচ্চারিত হয়ে যাবে, তখন দুজকের আগুনগুলা একবারে দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার পর জাহান্নামের দারোগা আগুনদেরকে বারবার নির্দেশ দিবে, ওরে আগুন, এদেরকে গ্রাস করো, এদেরকে জ্বালিয়ে দাও, এরা তো গুনাহগার বান্দা, এদেরকে তোমাদেরকে জ্বালাইতে হবে। আগুনের জবান দিয়ে মালিক দারোগাকে বলবে, ওরে মালিক শোনো, এরা তো যে বাণী উচ্চারণ করেছে, আমাদের তো শক্তি আমরা হারিয়ে ফেলেছি, আমি আগুনের কোনো শক্তি নাই, এই বাণী উচ্চারণ করার সাথে সাথে আমি তাদেরকে গ্রাস করে মালিক দারোগা দুজকের আকৃতি, তার ভয়াবহ আকৃতিটা ওই বান্দাদের সামনে তুলে ধরবে। যখন মালিকের
বিস্তৃত চেহারা এবং ভয়াবহ আকৃতিটা যখন তুলে ধরবে, ওই সকল বান্দারা সাথে সাথেই এই কালিমাটা বলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই কালিমাটা বলে যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন এদেরকে এসে গ্রাস করবে। কারো পা পর্যন্ত জ্বালাইবে, কারো হাঁটু পর্যন্ত আগুন জ্বালাইবে, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত জ্বালাইবে। ওই সময় মালিক দারোগা আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে আগুনদেরকে নির্দেশ দেবে, ওরে আগুন, আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত যেই সকল বান্দারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, এদেরকে যেভাবে খুশি সেইভাবে পোড়াও, কিন্তু বিশ্ব নবীর উম্মত যারা আছে তাদের চেহারার মধ্যে আগুন তুমি দড়াইও না, গ্রাস করো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির মর্যাদা কি এই দুনিয়ার জমিনে না হাসরের ময়দানের মধ্যেও আছে? হাসরের ময়দান শুধু নয়, জান্নাতের মধ্যেও আমাদের নবীর মর্যাদা আছে, জাহান্নামের মধ্যেও আমাদের নবীর মর্যাদা আছে। এক কথায় তামাম আসমান জমিন দুনিয়া পার পর্বত, এক কথায় যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, সকল সৃষ্টি কুলের উপর প্রাধান্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার জাহান্নামবাসীরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই সময় তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আহারে, আমাদের নিকট যেই সতর্ককারী এসেছিল, আমাদের নিকট তো সতর্ককারী এসেছিল, আমরা যদি ওই সতর্ককারীদের কথা শুনতাম। فكذبنا وقلنا ما نزل الله من شيء فكذبنا, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম। وقلنا ما نزل الله من شيء, আমরা তো ওই দিন ওই সময় বলতাম যে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাজিল হয় নাই। দুনিয়ার জমিনের মধ্যে কি এখন পর্যন্ত ওই রকম কোনো বান্দা দেখা যায় না? মানুষ নাই যারা আল্লাহ তাআলার নাজিলকৃত কুরআনুল কারীমের কোনো ধার ধারে না, এরকম মানুষ নাই? অহরহ দেখা যায়, অহরহ। এই সকল মানুষরাই ওই দিন বলবে, যদি আমাদের নিকট সতর্ককারীদের কথা শুনতাম, আলেম ওলামাদের কথা শুনতাম, অলি বুজুর্গদের কথা শুনতাম, আজকে আমাদের এই পরিণতি হইতো না। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। وقالوا, এবং তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমাদের কান দিয়ে ওই সময় তাদের কথা শুনতাম এবং আমাদের মেধা দিয়ে অন্তর দিয়ে একটু উপলব্ধি করতাম, ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদের জাহান্নামবাসী হইতে হতো না। এই সময় যখন তারা জাহান্নামের মধ্যে পড়ে এই সকল বাণী উচ্চারণ করতে থাকবে আর আফসোস করতে থাকবে, ওই সময় আফসোস করলেও তো কোনো কাজ হবে না। এই আফসোসগুলো যদি দুনিয়ার জমিনের মধ্যে করতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিত। বলেন সুবহানাল্লাহ। শুধু জাহান্নামের মধ্যে প্রেরণ করেই ক্ষান্ত নয়। এবার প্রশ্ন আসে, জাহান্নামের মধ্যে যে বান্দারা যাবে, জাহান্নামের মধ্যে কি তারা কোনো খাবার পাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসীরা জাহান্নামের মধ্যে কি খাবে এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাবাইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন,
যে জাহান্নামবাসীরা জাহান্নামের মধ্যে কি খাবে, তারা কি সেখানে ঠান্ডা পানি পাবে, না ভাত পাবে, না ফল ফলাদি পাবে? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না তাদেরকে কোনো শীতল বস্তু দেওয়া হবে, শীতল খাবার দেওয়া হবে, না তাদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে। হাসরের ময়দানে তারা কোনো ঠান্ডা জাতীয় কোনো খাদ্যদ্রব্যও পাবে না, এবং না তাদেরকে কোনো ঠান্ডা পানিও দেওয়া হবে। কি দেওয়া হবে এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। শুধুমাত্র তাদের জন্য দুইটা জিনিস বরাদ্দ থাকবে। কয়টা? মাত্র দুইটা জিনিস বরাদ্দ থাকবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এক হলো তাদের জন্য ফুটন্ত পানি থাকবে, আর হলো পুজ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিলেন, এর ভেতরে কি আমরা আর অন্য খাবার পাবো মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্যই তো বলে দিল যে বান্দারা তোমরা জাহান্নামে নেকে বইবে। কি খাবার খাবে? সেখানে ঠান্ডাও পাবে না, কোনো ঠান্ডা পানিও পাবে না, কোনো ভালো খাবারও পাবে না। কি পাবে? শুধুমাত্র ফুটন্ত পানি এবং পুজ ব্যতীত অন্য কোনো খাবার তোমাদেরকে দেওয়া হবে না। জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সকল বান্দাদের জন্য নির্ধারিত এটাই, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। হাসরের ময়দানের মধ্যে হিসাব যে হবে, এই সকল বান্দারা হিসাবকে একবারে গড়িমসি করত। কেউ তো বলবো আগে মৃত্যু হয়েই হোক না, মৃত্যু হয়ে যাক, তারপরেরটা পরে বুঝবো। যদি দুনিয়ার জমিনের মধ্যে বলা হয়, ও বান্দারা শোনো, আজান তো হয়ে গেল, একটু নামাজের মধ্যে যাই চলো। তাবলীগের লোক এসে একটু দাওয়াত দেয়, ভাই দোকানের মধ্যে টিভিটা দেখে অযথা সময় নষ্ট করতেছেন, চলেন মসজিদে, আমলের কথা হচ্ছে, একটু জিকির আজগারের কথা হচ্ছে, চলুন না একটু 5 মিনিট সময় এখানে দিবেন। এই কথা বলার পর বলে, আপনি যান, অসুবিধা নাই। কেউই তো মিথ্যা বলে আমি আসতেছি, কেউই বলে মাগরিবের সময় আসবো। এই যে মিথ্যা কথাটা বলে দিলা, কিন্তু হাসরের ময়দানের কথা তোমার একবারও চিন্তায় আসলো না। আবার তো এইরকম অনেক মানুষ দেখা যায়, নামাজের দাওয়াত যদি দেওয়া হয়, রমজানের রোজা আসছে, এই যে সামনে রমজানের রোজা কিছুদিন পরেই আসবে, যদি রমজানের রোজার সময় দেখা যায় বাহিরে খাচ্ছে, যদি বলা হয় ভাই তোমার তো চেহারা নমুনা বডিটা অত্যন্ত সুন্দর, ইচ্ছা করলেই তো তুমি রোজা রাখতে পারো, রোজা না রাখলে তো তোমার এই হাসরের ময়দানে তোমাকে কৈফিয়ত দিতে হবে। সে দেখবেন অনেক বান্দা এরকমভাবে বলে ফেলছে যে আগে মৃত্যু হোক না, তারপরে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের জন্যই বলতেছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই সকল বান্দারা তো আমার হিসাবকে একদম দাঁড়ি দাঁড়তো না। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমি যা নাজিল করেছিলাম আমার আয়াতসমূহকে এরা মিথ্যা প্রতিপন্ন করত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। যেহেতু দীর্ঘ আলোচনার করার সময় নাই জুমার দিন, সেই জন্য শুধু আমি আয়াতের একটু অনুবাদ করে দিচ্ছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা শোনো, ও ফেরেশতারা শোনো, প্রত্যেকটা আমল নামাই আমি কিভাবে সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যা করেছো আমি প্রত্যেকটা জিনিসই লিখিতভাবে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা যদিও লিখিতভাবে লিপিবদ্ধ করার কোনো প্রয়োজন নাই, তারপরেও পবিত্র কুরআনুল কারীমে বান্দাদেরকে সতর্ক করার জন্য জানাইতেছে যে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোমরা যা কর্ম করতেছো, দুনিয়ার মধ্যে ভালো করতেছো, দুনিয়ার মধ্যে খারাপ করতেছো, সকল কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করে দিয়েছি।
ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এবার জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একটা বাণী শোনায় দেবেন যে আজকে তোমাদেরা এই জাহান্নামের স্বাদ গ্রহণ করতে থাকো, আগুনের স্বাদ গ্রহণ করতে থাকো। ইহার শাস্তি আর কমানো হবে না, ইহার শাস্তি আর কমানো হবে না, ইল্লা আযাবা, শুধু এই আযাব ব্যতীত অন্য কোনো কিছু আর তোমরা পাবে না।